চলো দেখো, প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তারপরে পেঁয়াজ লঙ্কা এগুলো একটু ফ্রাই করে নেবো। আর দেখো এখানে ম্যাগিটা বসিয়ে দিয়েছি গরম জলে দিয়ে। আর এখানে ম্যাগিটা হয়ে গেলে ম্যাগিটাতে একটু আমি তেল দিয়েছিলাম, রিফাইন তেল, যাতে ম্যাগিটা মানে একটা একটার সাথে যাতে না চিপকে যায়। তো দেখো ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি যাতে এটা না চিপকে, যতক্ষণ আমি এদিকে পেঁয়াজ এগুলো সবজিগুলো ভাজবো। তা আজকে সকালে আমি নাস্তাতে বানিয়েছিলাম ম্যাগি। আর দেখো কতগুলো সবজি দিয়েছি। এই সবজিগুলো এরপরে আস্তে আস্তে শেষ হবে, যেহেতু স্বাদটা শেষ হবে, শীতকাল পেরোচ্ছে। তো দেখো কী কী দিয়েছিলাম, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, আর ডিম দিয়েছিলাম, বিনস এগুলো দিয়েছিলাম সবজির মধ্যে। আর ছোটো ছোটো করে কেটেছিলাম একদম। তারপরে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো সবজিগুলো দিয়ে দিলাম। আর আস্তে আস্তে যেহেতু শীত যাচ্ছে, তো সবজি তো পাওয়া যাবে, এই তরকারিগুলো সব সিজনেই এখন পাওয়া যায়, কিন্তু স্বাদটা সেরকম থাকবে না। তো সেই জন্য আজকে ম্যাগিটা একটু অনেক রকম তরকারি দিয়ে বানালাম। তারপরে দেখো একটু এগুলো ভাজা হওয়ার পরে নুন দিলাম। নুন দেওয়ার পরে একটু দিয়ে দেবো জিরা গুঁড়ো, ধনা গুঁড়ো, বাস এইটুকুই মশলা দেবো। আর ম্যাগির মশলা যেটা থাকে ওইটা আমি সবটা দিইনি, ওইটা আমি শুধু একটা প্যাকেটই দিয়েছিলাম, 4টা থাকে তো, যেহেতু 4টা আমি প্যাকেটটা পুরোটাই করেছি, তো সেই জন্য মশলাটা আমি সবটা দিইনি, কারণ এই মশলাগুলো দিয়েছিলাম বলে ম্যাগির মশলাটা সবটা দিইনি, ওইটা দিলে বেশি দিলে ভালো লাগে না খেতে। তো চলো দেখো আমার দিকে ভাজা ভাজা হয়ে গেছে। আর সুইট কর্ন আনিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে করে খেলাম। ম্যাগিটা খুব সুন্দর লাগছিলো আর খুব ভালো লাগছিলো। আর যেহেতু ঝুরা ঝুরা হয়েছিল, আর দেখবে ম্যাগি বলে চাউমিন বলে একটু ভালো করে না বানিয়ে পরে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু খুব ভালো খায় এমনিভাবে যদি বানিয়ে দেওয়া হয়। ওরা তো আর তরকারি অতটা খেতে খুঁজে না, কিন্তু যদি এমনিভাবে বানিয়ে দেওয়া হয় ওদিকে ম্যাগি বা এই রোল বাড়িতে, তো ওরা সেটা খেয়ে নেয়। তো দেখো আমার এদিকে হয়ে গেলো সব। তারপরে দেখো ম্যাগিটা দিদির মা দেখো কত সুন্দর ভালো একটু চিপকে না, নাহলে ঠান্ডা জলে যদি না ধুতাম না, তো এটা চিপকে যেত ম্যাগিটা, আর একটুও ভালো লাগছে না। তো চলো দেখো আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে একটু এটাতে আমি সস দিয়ে দেবো, একটু দেবো হালকা একদম, ওটা একটু সস দিয়ে তারপরে মিক্স করে তারপরে আমার ম্যাগিটা রেডি হয়ে গিয়েছিলো। আজ সকালে নাস্তাতে এটাই বানিয়েছিলাম আজ। আর দেখো রোজ রোজ তো রুটি তরকারি এগুলো খেতেও ভালো লাগে না, বাচ্চাদেরও ভালো লাগে না, সেই জন্য আজ এটা বানিয়েছিলাম। তো চলো দেখো সসটা আমি দিয়ে দিলাম, সসটা দিয়ে একটু মিলিয়ে নেব। মেলাবার পরে আমরা এবারে এটা খেয়ে নেব। বাচ্চাদেরকে খাওয়ালাম, বাচ্চাদেরও খুব, এমনিতেও বাচ্চাদের ম্যাগিটা খুব পছন্দ, আর এমনিভাবে বানালে তো ওরা আরও বেশি পছন্দ করে। তো দেখো এগুলো আমার 2 ছেলেকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে, তারপরে আমি খাবো। তো দেখো এখানে আমি খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে, ওরা খুব সুন্দর, খুব ভালো লাগছিল খেতে। তো বাকি তোমার আর আস্তে আস্তে তো ঠান্ডা শেষ হচ্ছে, গরম পড়ছে। গরমটা অবশ্য এখনও অতটা পড়েনি, আর ঠান্ডাটা যাবো যাবো করছে, কিন্তু ঠান্ডাটা যাচ্ছে না। একবার 2-3 দিন আগে ঠান্ডাটা কম হয়ে গেছিলো একদম, কিন্তু 2-3 দিন পর দেখছি ঠান্ডাটা আরও বেড়ে গেছে। এখন ঠান্ডাটা লাগছে এখন, তাই না? আমাদের এদিকে তো ঠান্ডাটা লাগছে। তোমাদের ওইদিকে কী খবর অবশ্যই কমেন্টে জানিও। ওকে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। বাই বাই বন্ধুরা, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।